কথা হয়েছে যদি এরকমটা হয়ে থাকে পরের ডিসিশনটা আপনাদের কি হওয়া উচিত আসলে এই নিয়ে তো মানে দুবার বাউন্স হলো আবার দিয়েও আমি কিন্তু কোন ক্রিকেট প্লেয়ারের কাছে এখন পর্যন্ত এই কমপ্লেইনটা আমি অফিশিয়ালি পাইনি কি আমাকে বলেও নি এখন আমি যেহেতু জিনিসটা জানি না অভি ভাই আপনারা কি টাকা পেয়েছেন আমি পাইনি অন্তপক্ষে কিন্তু অন্যান্য প্লেয়াররা প্রথম যেটা 25% কথা ছিল 25% দেওয়া হয়েছে এবং গত পরশু দিন আমাদের 25% প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে আপনারটা কি বাউন্স করেছে না আমাকে কোনো চেক দেয়নি ম্যানেজার যখন টাকা পায় নাই কিন্তু ম্যানেজারের কাছে তো সব প্লেয়াররা বলে যে ভাই টাকাটা পাইনি তখন আসলে আপনার অনুভূতি কি থাকে ভাই আমি তো পাইনি না আমাকে বলে নাই যে বাউন্স করেছে আমি কেউ কিছু বলে না অন্য একটু সামনে থাকে মিলিয়ে আর কি যদি মানে ম্যানেজারই টাকা পায়নি না আমি ওটা নিয়ে চিন্তিত না মালিকের পক্ষ যেহেতু আমাকে আশ্বস্ত করেছেন যে আমাকে দিবেন আমাকে একটা ডেট দেওয়া হয়েছে সেই ওকে বিদেশি প্লেয়ারদের আপডেটটা কি আসলে একটা বিষয় আমরা যতটুকু জানি গতকালকে প্লেয়াররা হচ্ছে কি ব্যাংকে চেকটা দিয়েছে এখন পর্যন্ত স্টিল নাও কোনো প্রকার রেসপন্স আসেনি ব্যাংক থেকে ক্যাশ মানে অ্যাকাউন্টে চেকটা গেছে কিন্তু কোনো প্রকার ব্যাংকে থেকে কোনো রেসপন্স আসেনি প্লেয়াররা ওয়েট করছে 4টা-5টা পর্যন্ত ব্যাংকিং আওয়ার পর্যন্ত এই বিষয়টা যদি একটু বলেন ব্যাংকিং আওয়ারটা পর্যন্ত যেহেতু প্লেয়াররা বলেছে ওয়েট করতে এবং দেখি শেষ পর্যন্ত কী হয় আচ্ছা প্লেয়াররা কি আপনাকে বলেছে ব্যাংকিং আওয়ার পর্যন্ত ওয়েট করতে না আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছুভাবে জানায়নি কিন্তু চেক দেওয়া হয়েছে হস্তান্তর করা হয়েছে সেই নিউজ আমার কাছে আছে অভিভাবক এমন যদি হয় আসলে আপনারা তো আসলে সুপার ফোর বা নকআউট পর্ব এখানে যদি যান এই বিষয়গুলো যদি চলতেই থাকে আপনাদের ডিসিশন কি হওয়া উচিত আসলে আমি আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে ভাই আশা তো আসলে শুরু থেকেই করে আসছেন এখনো চলছে বিপিএলটা শেষই হয়ে যাচ্ছে আশা আসলে শেষ হবে কবে দেখুন এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় যে স্টিল এখন আমাদের সময় আছে আমি আশা করি যে ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে সব কিছু সমাধান হবে অভিভাবক এখনো 7 দিন সময় আছে আসলে আপনাদের প্লেয়ার আসলে কোথায় থাকবে বা টিমে হোটেলে আছে আমাদের সব প্লেয়াররা হোটেলেই আছেন কেউ হোটেল লিভ করছেন না আমরা সকলে হোটেলে আছি একত্রেই আছে লেটস হোপ ফর দ্য বেস্ট আর বিদেশি প্লেয়ারদের আপডেটটা ভাই ওরা কি খেলবে কিনা পরের ম্যাচগুলো অফকোর্স আপনারা দেখেছেন লাস্ট ম্যাচ আমাদের বিদেশি প্লেয়াররা খেলেছে তারা অ্যাভেলেবেল আছে এবং অবশ্যই নেক্সট ম্যাচের জন্য যদি আমরা সুপার ফোরে যেতে পারি অবশ্যই তারা খেলবে কিন্তু ভাই হারিসকে গাড়ি পাঠানো হয়েছিল উনি তো আসে নাই বা ওনার আপডেটটা কি যদি একটু বলতেন হারিসের অন্যান্য প্লেয়াররা কিন্তু আসছেন সবাই ছিল দুজন ওয়েস্ট ইন্ডিয়ানেও ছিল একজন জিম্বাবুয়ে প্লেয়ার ছিল একজন আফগানিস্তানের প্লেয়ার ছিল আমাদের যারা ফরেন প্লেয়ার অ্যাভেলেবেল আছে অভি ভাই আপনারা তো গতকালকে ওই টিম ফটো যে হয় পরবর্তী ম্যাচ শেষে মানে মালিকের সাথে কেউ টিম ফটোতে আসে নাই এরকম একটা অ্যালিগেশন আছে গতকালকে মানে খেলা শেষে যে ফটোটা মালিক দাঁড়িয়েছিল তারপরে তার সাথে আসেনি এটা প্রথম আর দ্বিতীয় প্লেয়াররা টিম মানে হোটেলে গিয়েও কোনো ইয়ে করে নেই আমি সেলিব্রেশন কাটে কেকও কাটে মানে কথাটা সত্যটা যে ছবিটি তোলার কথা ছিল তিনি সেটা ম্যাচ শেষে সেটা কিন্তু অফিসিয়াল ফটো সেশন ছিল না অফিসিয়াল ফটো সেশনটা কিন্তু আমাদের খেলা শুরু হওয়ার আগে হয়ে গিয়েছে ওইটাতে মালিক ছিল না সেটাতে মালিক ছিলেন সেটা ছিল অফিসিয়াল ফটোগ্রাফ আর পরে অফিসিয়াল ফটোতে মালিক থাকবেন না না অফিসিয়াল ফটোগ্রাফি সাধারণত থাকে না কোনো টিমেরই সাধারণত থাকে না শুধু টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়াররাই থাকে আর পরে যেটা বললেন যে হ্যাঁ আমাদের সেলিব্রেশন হোটেলে হওয়ার কথা ছিল কিন্তু তাড়াহুড়ো করে প্লেয়ারও উপরে চলে গিয়েছে এবং সেই সেলিব্রেশনটা হয়েছে কিন্তু সেটা অনেক লেট নাইটই হয়েছে রাত্র 12:30টার পরে হয়েছে সেখানে মালিক উপস্থিত ছিলেন সকল প্লেয়ার উপস্থিত ছিলেন ধন্যবাদ